আপনার কি মনে হয় দোয়া শুধু একটি প্রার্থনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অসীম ক্ষমতা যা অসম্ভবকে সম্ভব করে তোলে? আজ আমরা এমন 5টি ঘটনা দেখব যা আপনার ধারণাকে পাল্টে দেবে। অবিশ্বাস্য হলেও সত্যি। এমন কিছু মুহূর্ত আছে যখন মানুষের বুকফাটা আর্তনাদ সরাসরি আরশের মালিক পর্যন্ত পৌঁছে যায়। আজ শুনুন সেই অলৌকিক গল্পগুলো যা আপনার অন্তর ছুঁয়ে যাবে। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আল্লাহর ইচ্ছাকে রুখতে পারে। আর যখন একজন বান্দা ইখলাসের সাথে তার কাছে চায়, তখন সেই চাওয়া কিভাবে পূরণ হয় তা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। চোখ বন্ধ করে ভাবুন, আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা যদি এক নিমিষেই দূর হয়ে যায়। এই ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জীবন মানেই আশা আর নিরাশা, পাওয়া আর না পাওয়ার এক জটিল সমীকরণ। কিন্তু এই সমীকরণের সবচেয়ে শক্তিশালী অংশ হল দোয়া। যখন আমাদের সব পথ বন্ধ হয়ে যায়, যখন পৃথিবীর কোনো শক্তি আর ভরসা জোগাতে পারে না, তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করা একটি খাঁটি দোয়াই পারে সব পরিস্থিতি পাল্টে দিতে। আজ আমরা এমন 5টি অলৌকিক ঘটনা শুনব যা প্রমাণ করে যে দোয়া কতটা শক্তিশালী, কতটা অবিশ্বাস্য। এই ঘটনাগুলো শুনে আপনার হৃদয়ে প্রশান্তি আসবে, চোখে অশ্রু আসবে, আর আল্লাহর প্রতি আপনার বিশ্বাস আরও গভীর হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথম ঘটনাটি এক অসহায় মায়ের। তার একমাত্র সন্তান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছেন বাঁচার কোনো আশা নেই। মা দিনের পর দিন সন্তানের বিছানার পাশে বসে কাঁদছেন আর শুধু এক সৃষ্টিকর্তার কাছেই সাহায্য চাইছেন। একদিন রাতে, যখন সন্তানের অবস্থা খুবই সংকটজনক, মা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে এমনভাবে ফরিয়াদ করলেন যেন তার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আর কিছু চাই না, শুধু আমার সন্তানকে সুস্থ করে দাও, তুমি তো সবকিছুর উপর ক্ষমতাবান। অবিশ্বাস্য হলেও সত্যি, সেই রাতের পর থেকে সন্তানের অবস্থার উন্নতি হতে শুরু করল। ডাক্তাররাও অবাক, কিভাবে এটা সম্ভব? কিছুদিনের মধ্যেই শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। একজন অসহায় মায়ের নিখাত দোয়া কিভাবে মৃত্যুর দুয়ার থেকে সন্তানকে ফিরিয়ে আনল তা দেখে সবাই বিস্মিত। দ্বিতীয় ঘটনাটি ইতিহাসের পাতা থেকে। বনি ইসরায়েল জাতি যখন হজরত মুসা আলাইহিস সালাম এর নেতৃত্বে মরুভূমি পাড়ি দিচ্ছিল, তখন তারা তীব্র পানির অভাবে পড়ল। তৃষ্ণায় তাদের বুক ফেটে যাচ্ছিল, ছোট ছোট শিশুরা কান্নাকাটি করছিল। মৃত্যু যেন তাদের সামনে এসে দাঁড়িয়েছিল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তার উম্মতের জন্য পানির ফরিয়াদ জানালেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম কে তার লাঠি দিয়ে একটি পাথরে আঘাত করতে বললেন। আর যেই না তিনি আঘাত করলেন, অমনি সেই পাথর থেকে 12টি ঝর্ণাধারা প্রবাহিত হতে শুরু করল। ভাবুন তো, উত্তপ্ত মরুভূমির বুকে, যেখানে এক ফোঁটা পানিও নেই, সেখানে কিভাবে পাথর থেকে 12টি ঝর্ণা বেরিয়ে আসতে পারে? এটি ছিল আল্লাহর কুদরতের এক জীবন্ত প্রমাণ, যা মুসা আলাইহিস সালাম এর দোয়ার ফসল। তৃতীয় ঘটনাটি আমাদের এই সময়ের। একজন যুবক পড়াশোনা শেষ করে অনেকদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছিলেন। যেখানেই যান শুধু ব্যর্থতা। পরিবারে হতাশা, নিজের মনেও কষ্ট। এক পর্যায়ে তিনি সব আশা ছেড়ে দিলেন। একদিন খুব মন খারাপ করে মসজিদে গেলেন। নামাজ শেষে আল্লাহর কাছে মন খুলে দোয়া করলেন। নিজের অসহায়ত্ব প্রকাশ করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে, তুমিই একমাত্র ভরসা। আমাকে একটি হালাল রোজগারের পথ দেখিয়ে দাও। সেই দিন বিকেলে তার কাছে একটি ফোন এলো। এমন একটি কোম্পানি থেকে যেখানে তিনি কখনো সিভিও পাঠাননি। ইন্টারভিউ দিলেন এবং অবিশ্বাস্যভাবে চাকরিটা হয়ে গেল। সেই যুবক আজও বিশ্বাস করেন, সেদিন তার চোখের পানি আর আল্লাহর কাছে করা খাঁটি দোয়াই তার জন্য এই দরজা খুলে দিয়েছিল। চতুর্থ ঘটনাটি সমুদ্রে মাছ ধরতে যাওয়া এক জেলের। তিনি গভীর সমুদ্রে মাছ ধরছিলেন, হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হল। নৌকা উল্টে যাওয়ার উপক্রম। ঢেউগুলো যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল। অন্য জেলেরা ভীতসন্ত্রস্ত হয়ে ছোটাছুটি করছিল, কিন্তু এই জেলে শুধু আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। তিনি বিশ্বাস করতেন, আল্লাহ চাইলে এই বিপদ থেকে তাকে রক্ষা করতে পারেন। তিনি দুহাত তুলে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, তুমিই আমার আশ্রয়। আমাকে এবং আমার নৌকাকে এই বিপদ থেকে বাঁচাও। আশ্চর্যজনকভাবে, যখন অন্য নৌকাগুলো ডুবে যাচ্ছিল বা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তখন তার নৌকাটি অলৌকিকভাবে অক্ষত রইল। ঝড় যখন থামল, তিনি দেখলেন তার নৌকা সম্পূর্ণ নিরাপদ।
এটি ছিল তার একনিষ্ঠ দোয়ার ফলাফল। শেষ ঘটনাটি এক বৃদ্ধার, যিনি দীর্ঘ ২০ বছর ধরে একটি কঠিন অসুখে ভুগছিলেন। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, কিন্তু কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। তিনি বিছানায় শায়িত অবস্থায় দিন কাটাতেন, কষ্ট আর যন্ত্রণায় ছটফট করতেন। একদিন তিনি টেলিভিশন ইসলামিক প্রোগ্রাম দেখছিলেন, যেখানে একজন আলেম দোয়ার ফজিলত সম্পর্কে বলছিলেন। বৃদ্ধা সিদ্ধান্ত নিলেন তিনি শুধু আল্লাহর কাছেই চাইবেন। তিনি প্রতিদিন জায়নামাজে বসে নিজের অসুস্থতার কথা আল্লাহর কাছে বলতেন, কাঁদতেন আর সুস্থতার জন্য দোয়া করতেন। এক সপ্তাহ পার না হতেই বৃদ্ধা নিজের মধ্যে এক নতুন শক্তি অনুভব করতে লাগলেন। তার ব্যথা কমতে শুরু করল, তিনি ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠতে পারলেন। ডাক্তাররা যখন তার নতুন পরীক্ষা করলেন, তখন দেখা গেল তার রোগ প্রায় সম্পূর্ণ সেরে গেছে। সবাই অবাক, কিভাবে এটা সম্ভব হল? বৃদ্ধা জানতেন এটা একমাত্র আল্লাহর রহমত এবং তার একান্ত দোয়ার বরকত। প্রিয় দর্শক, এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আল্লাহর কুদরত অসীম এবং একটি খাঁটি দোয়া অসম্ভবকে সম্ভব করে তোলার ক্ষমতা রাখে। আমাদের শুধু প্রয়োজন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, ধৈর্য ধারণ করা এবং হতাশ না হয়ে বারবার তার কাছে চাওয়া। কখনোই হতাশ হবেন না। আপনার যে কোনো দুশ্চিন্তা, যে কোনো বিপদ, যে কোনো চাওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলুন। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত নং 60। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু প্রভাব ফেলে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। কমেন্ট করে জানান আপনার কাছে কোন ঘটনাটি সবচেয়ে বেশি মর্মস্পর্শী মনে হয়েছে। আর এমন ইসলামিক ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক দোয়া কবুল করুন, আমিন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।